This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। আপনারা জানেন 10 বছরের ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনা, এই অভিযোগ এমনটাই। আজকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপির কুলতলি থানা ঘেরাও অভিযান ছিল এবং সেই অভিযান ঘিরে তুল কালাম কাণ্ড, সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলার পর্দায়, কিভাবে পুলিশ লাঠি চার্জ করছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পুলিশের সঙ্গে কিভাবে যারা আজকে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তাদের খণ্ডযুদ্ধ দেখুন, পুলিশের সঙ্গে হাতাহাতি। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। কুলতলিতে সুকান্ত অগ্নিমিত্রা ব্যারিকেডে উঠে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় পুলিশের সঙ্গে রীতিমতো তাদের ধস্তাধস্তি, পুলিশ লাঠি চার্জ করে। কুলতলি থানার সামনে বিক্ষোভে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র। পুলিশ বাধা দিতে ধুন্ধুমার কাণ্ড। আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি। প্রদীপ্ত, যেটুকু যা ছবিতে আমরা দেখতে পারলাম সেই ছবি অনেক কথা বলছে, সেই ছবি দর্শকদের আমি বললাম। এই মুহূর্তে পরিস্থিতি কি সেখানে, আর কি এই পরিস্থিতি কেন হলো? দেখো, এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখালেই বুঝতে পারবেন যে এই মুহূর্তে এখানকার পরিস্থিতিটা ঠিক কী রয়েছে। আমার সহকর্মী অমিত দাস সেই ছবি তুলে ধরছে। এই যে ব্যারিকেডটা রয়েছে, এই ব্যারিকেডে গিয়ে বিজেপির কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালদের নেতৃত্বে তারা ব্যারিকেড ঠেলতে যায়। সেই সময় পুলিশের সঙ্গে বচসা হয়। এই ঘটনায় 3 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তেমনটাই জানাচ্ছেন বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস। কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য যে তারা শান্তিপূর্ণভাবে এই অবস্থান করছিলেন, তারা ব্যারিকেডের কাছে যেতেই পুলিশ মারমুখী হয়ে ওঠে। এবং শুভজিৎ, দেখো যে ছবি আমাদের সামনে ধরা পড়ছিল তা হলো পুলিশের যে লাঠি, সেই লাঠি কেড়ে নিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের বক্তব্য যে পুলিশ অকারণে তাদের উপরে লাঠিচার্জ করার চেষ্টা করছিল এবং সেই কারণেই, এবং তার মধ্যেই দেখা গেল যে কিছু ইট উড়ে আসতে জানিয়ে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই টিভি9 বাংলাকে যে কথা জানিয়েছেন যে বাইরে থেকে ইট ছোড়া হয়েছে। এবং তুমি দেখতে পারবে যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানের যে ছাদ, সেই ছাদ থেকে কিন্তু উৎসুক এখানকার জনতা, তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আমরা এই অন্যান্য সময় এই ধরনের বিক্ষোভের ক্ষেত্রে দেখে থাকি যে পুলিশের তরফ থেকে এই ছাদগুলো খালি করে দেওয়া হয়, কিন্তু আজকে এখানে আসার পর থেকেই কিন্তু সেই ভূমিকা অন্তত পুলিশকে দেখা যায়নি। পুলিশের বক্তব্য যে তাদের ওপরে হামলা চালানো হয়েছে এবং এই ঘটনায় একজন মহিলা পুলিশকর্মী সহ 3 জন পুলিশকর্মী আহত হয়েছেন। এমনকি আমাদের ক্যামেরায় এই ছবিও ধরা পড়েছে যে এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস তিনিও আক্রান্ত হয়েছেন। এবং এই মুহূর্তে এখানকার যে জনতা তারা যেমনভাবে রয়েছেন, বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন। এবং যে ছবি আমার সহকর্মী অমিত দাস তুলে ধরলো যে সুকান্ত মজুমদার, ফাল্গুনী পাত্র, জ্যোতির্ময় সিং মাহাতোরা তারা আবার পুনরায় অবস্থানে বসেছেন। সুকান্ত মজুমদার যে কথা জানাচ্ছিলেন যে তাদের এই আন্দোলন চলবে, কিন্তু কথাও তাদেরকে মাথায় রাখতে হচ্ছে যেহেতু এটা পুজোর মরশুম, তাই বিজেপি চাইলেও গোটা রাজ্যকে এই পরিস্থিতি যেভাবে একের পর এক ঘটনা রোজকার সামনে আসছে, সেখানে দাঁড়িয়ে আরজি করের পর জয়নগর, ভূপতিনগর, নিউ টাউন একের পর এক ঘটনার সময় তারা কিন্তু প্রতিবাদ কর্মসূচিকে আরও লম্বা করতে পারত, অবরোধের মতো কর্মসূচিতে হাঁটতে পারত, কিন্তু পুজোর মরশুমের কথা মাথায় রেখে এই মুহূর্তে তারা সেই কর্মসূচির পথে হাঁটবে না, অন্তত সে কথা তারা জানাচ্ছে। কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। মানে এই ঘটনার প্রতিবাদে তারা আন্দোলন জারি রাখবেন, কিন্তু পুজোর কথা মাথায় রেখে সেই আন্দোলন কিরকম হবে সেই বিষয়ে তারা একটু ফ্লেক্সিবিলিটি যাকে বলে সেটা দেখিয়েছেন। কিন্তু আজকে তাদের এই প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার কাণ্ড, সেই ছবি আপনাদের আরও একবার দেখাচ্ছি। প্রদীপ্ত, আপাতত তোমায় ধন্যবাদ, তোমার কাছ থেকে আবারও এই ঘটনার আপডেট নেব। দেখুন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলাম, কিন্তু পুলিশ যেভাবে গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করলো, বিনা প্ররোচনায় আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ, মহিলাদের উপরে পুলিশ দ্বারা অত্যাচার, লাঠিচার্জ, ধাক্কাধাক্কি, শ্লীলতাহানির চেষ্টা করা হলো। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে আমরা কোর্টে যাব, কিন্তু পুলিশকে আমরা ছেড়ে কথা বলবো। আমরা এর শেষ দেখে চালাবো। আন্দোলন কতক্ষণ চালাবেন? আমরা আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চালাবো। আপনারা জানেন এটা পুজোর মরশুম, রাজ্যের যা পরিস্থিতি, ভারতীয় জনতা পার্টি রাস্তা অবরোধ করে গোটা রাজ্যকে অচল করে দিতে পারত বা বন্ধ রাখতে পারত, কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা সেন্সেবল বিপক্ষ। আমরা সেন্সেবল বিরোধী পার্টি। আমরা জানি এই সময় গরিব মানুষের রোজগার করার সময়। আমরা সেই জন্য রাজ্যকে অচল করছি না, আমরা রাজ্যে সেই ধরনের আন্দোলন করছি না যার মধ্যে দিয়ে গরিব মানুষের পেটের লাথি মারা হবে। কিন্তু তৃণমূল এই আমাদের ভালো মানুষকে যেন আমাদের দুর্বলতা মনে না করে। নর্থ বেঙ্গল
সাগর দত্ত প্রত্যেকটা জায়গায় নিজস্ব ধর্ণা মঞ্চ ছিল। তো সেই জায়গা থেকেই আমরা যে উপস্থিত আছি, আমরা যে প্রতিবাদ করার নামে বাড়ি গিয়ে ছুটি কাটাচ্ছি না, সেটা প্রমাণ করার জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন গিয়ে, এবং সেটা সিনিয়র ফ্যাকাল্টি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে কথা হয়েই আমরা কিন্তু সেই সাইন করতাম এবং সেই প্রোটেস্ট মঞ্চে গিয়ে বসতাম। এবার এই ব্যাপারটাকে এরকম ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্য তার কি এবং কেন, সেটা তাকেই জিজ্ঞাসা করতে পারেন। আক্রমণ জারি রয়েছে, কুণাল ঘোষ আজকে আবার একটা কথা বলেছেন যে তোমরা প্ররোচিত হয়ে অনশনে নেমেছ, তোমাদের শরীর খারাপ হলে তার দায় যারা প্ররোচনা দিচ্ছে তাদের দায়। তোমরা বলেছিলে সরকারের। কে দিচ্ছে প্ররোচনা সেটা তো আমরা জানতে চাই। ওনাকে উল্লেখ করতে বলুন কে প্ররোচনা দিচ্ছে, এবং একদম স্পষ্ট কথা বলছি, আমরা কারুর প্ররোচনায় এই পথে এগোইনি। আমরা আমাদের সহযোদ্ধারা যাদের নিজের জীবন বাজি রেখেছেন তারা সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্তে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে জিবি, সেই জিবির সিদ্ধান্ত অনুযায়ী তারা আমরণ অনশনে বসেছেন, এবং আমরা আর কোনো উপায় দেখতে পাইনি। আমাদের যেভাবে গণশত্রু বানানো হচ্ছিল, আমরা এছাড়া আর কোনো উপায় দেখতে পাইনি। সেই জায়গা থেকেই কিন্তু আজকে এই পদক্ষেপ নিতে আমরা বাধ্য হয়েছি। কুণাল ঘোষের নিশানায় কে কি এটা জানতে আমরা একদমই ইন্টারেস্টেড নই। আমরা বারবার বলেছি অনশন করছি, আমরা একটা যে দাবি নিয়ে আমরা অনশন করছি সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি প্রশ্ন ওঠে কার প্ররোচনায়, আমার মনে হয় এই প্রশ্নগুলো বা এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া আমাদের খুব একটা প্রয়োজন নেই। যারা বলছেন যে দাবিগুলো করেছি সেই দাবিগুলোকে যাতে তাড়াতাড়ি মেটানো যায়, যাতে এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা বসে আছে অনশনে তাদেরকে অনশন থেকে যাতে অব্যাহতি দেওয়া যায়, সেই চেষ্টাটা করলে আমার মনে হয় ভালো। পরনিন্দা পরসমালোচনা চিরকাল ছিল, আছে, থাকবে, সেটা আমরা আটকাতে পারবো না। আমরা যেটা করছি আমাদের কাজ করে যেতে হবে, কাজ করছি, এবং সেই কারণেই আজকে আমরা জয়নগরে যাচ্ছি। একটাই প্রশ্ন ছিল, একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে, আরজি করের নির্যাতিতার পরিবারকে পুলিশ টাকা অফার করেছিল গোটা ঘটনা চেপে যাওয়ার জন্য। জয়নগরে তোমরা আজকে যাচ্ছ, সেখানেও সেই নাবালিকার আত্মীয় অভিযোগ করছেন তাকে পুলিশ বারবার টাকা অফার করছে যাতে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়। সমস্ত কিছু কি টাকা দিয়ে এভাবে কিনে নেওয়া যায়? তো এই ব্যাপারটাই কিন্তু আমরা আরজি করে যে ঘটনা ঘটেছিল 9 তারিখ, তারপর কিন্তু আমরা এই জিনিসটা দেখেছিলাম। আমাদের যে আন্দোলনকে এতটা বৃহত্তর করতে হয়েছে তার পেছনে ঠিক যেমন ঘটনাটি রয়েছে, ঘটনাকে চাপা দেওয়ার পেছনে তথ্য প্রমাণ লোপাট, আমি এগুলোকে তথ্য প্রমাণ লোপাটই বলবো। সেখানে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা আমরা আমাদের অভয়ের ক্ষেত্রে দেখেছিলাম, আজকে জয়নগরের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় মনে হচ্ছে যে এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা কিন্তু আজকে গ্রাম থেকে শহর, আরজিকর থেকে জয়নগর, সব জায়গায় রয়েছে। আমাদের প্রতিবাদটা কিন্তু সেই জন্য সব কিছুর জন্যই জারি রয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা আরো একবার দেখছেন। কুলতলি থানা অভিযান বিজেপির, সেই অভিযানকে কেন্দ্র করে আজকে ধুন্ধুমার কাণ্ড। সেখানে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশ লাঠি চার্জ করে। দেখুন সেই ছবি আরো একবার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন আপনাদের শোনাবো আরো একবার। মেরুদণ্ডটা সোজা করুন, আর মেরুদণ্ড যদি না থাকে পুজোর বাজারে যান, জামা কাপড় না কিনে তো মেরুদণ্ড কিনে আনুন, জামা কাপড় কিনতে হবে না, মেরুদণ্ড কিনুন, আর মেরুদণ্ড কিনে নিরপেক্ষ ভূমিকা পালন করুন। আর যদি সেটা না পারেন, আর যাই হোক, কাঁধে মাথায় অশোক স্তম্ভটা লাগাবেন, হাওয়ায় চটি লাগান, খুব ভালো মানাবে, অশোক স্তম্ভটা মানাবে। হাওয়ায় চটি